नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आमी आरेकटा नतून रेसिपि निये चले एसेछि, सेटा हलो साबु आलुर रेसिपि। झाल झाल हबे, खेते भीषण सुस्वादु। चलुन ताहले आमी रेसिपिटा किभाबे तैरि करछि आपनारा देखते थाकुन और आमार संगे अवश्यई थाकुन। साबुटा आमी सारा रात भिजिए रेखेछिलाम। एटा मोटा दानार साबु, आपनारा छोटो दानार साबुओ निते पारेन। और आलूटा देखुन छोटो छोटो चोखो करे केटे निয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এটা ঘি অথবা সাদা তেলে রান্নাটা করবেন, আমি সাদা তেলে করছি। এর সঙ্গে ঘি মিশাতে পারেন বা শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আলুটা ভালো করে ভাজা করে নেব। আলুগুলো কিন্তু লালচে করে ভাজা করতে হবে। আর এক্ষুনি কিন্তু নুনটা দেওয়া যাবে না, এক্ষুনি নুনটা দিলে আলু থেকে জলটা বেরিয়ে যাবে, লালচে হবে না। এজন্য নুনটা পরে দিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। আপনারা নুনটা এখন দিতে পারেন। আমি একটু পরেই নুনটা দিয়ে দেবো। সেটা হলো বিট নুন দিয়ে রান্নাটা করছি আমি। আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন, তবে বিট নুন দিয়ে রান্নাটা করলে টেস্টটা বেশি ভালো হয়। নুনটা দিয়ে আরও ভালো করে লালচে করে ভাজা করে নেব। এখানে কিন্তু হলুদ না দিলেও চলবে, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এখানে হলুদটা দেব না। আলুগুলো একদম লালচে করে ভাজা করে নিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এই সাবু আলুর রেসিপি। আলুটা ভাজা করা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আলুটা একদম ঠান্ডা করে নেব। তারপরে সাবুটা এর সঙ্গে মিক্সড করব। এর ভেতরে আমি দিয়ে দেব চীনা বাদাম। গ্যাসটা অফ করে দিয়েছি, আলুটা ঠান্ডা করতে দিয়েছি। আর এর ভেতরে চীনা বাদামটাও কিন্তু মিশিয়ে দেব। চীনা বাদামটা দেওয়ার কারণে আরও বেশি টেস্ট হয় খেতে, কারণ বাদাম মুখে পড়লে যে কোনো খাবারই কিন্তু সুস্বাদু হয়ে ওঠে। একদম ঠান্ডা হয়ে গেছে আলুটা। এবার সাবুটা মিশিয়ে দেব। আপনি যদি গরম আলুর সঙ্গে বা গরম কড়াইতে সাবুটা মিশান তাহলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে আর আঠার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য ঠান্ডা করে সাবুটা মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে হালকা একটু চিনি দিতে পারেন, তবে না দিলেই আমার মনে হয় ভালো লাগে, কারণ ঝাল ঝাল যেহেতু বলেছি, ঝাল ঝাল আলু সাবুর রেসিপি, মিষ্টিটা না দিলেই বেটার। তাহলে বন্ধুরা, ঝাল ঝাল আলু সাবুর রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।